কতদিন হয়ে গেল, একটা ধান্দা দ্বন্দ্ব নাই, কি করি? ভাই মাথায় একটা ধান্দা পড়ছে ভাই, বর্তমান দেশের যে পরিস্থিতি বনান লইলেই টাকা। ঠিক, একটা বাক্স লইতে বল, লয়ে খালি গিয়ে পৌঁছাইতে। আসলে ভাই দান্দা করলে কিন্তু ভালো টাকা ইনকাম হইবে। দামটা তো ঠিক আছে ভাই, কিন্তু এলাকার মানুষ সঙ্গে টাকা দিব না। এলাকার মানুষ তো জানে আমরা কত বড় বাটপার। ভাই ওর কথাও তো ভাই বাস্তব। আরে তোরা এডিলে চিন্তাই করিস না, এডি আমার মাথায় আছে। তোরা দেখ আমি কি করি। ওয়ালাইকুম সালাম। ছোট ভাই তুমি কোথায়? তোমারে খুব প্রয়োজন, তুমি এখনই একটু মাসায় আসো তো, এক্ষুনি আসো। ভাই তুমি কারে ফোন দিলা? বইয়া থাক, অহনি দেখতে পারবি। ভাই এই ছিল তোমার মনে? ওর বুঝতে দেওয়া যাবে না কিছু, ওরা কিন্তু কিছু বুঝতে দেওয়া যাবে না। ভাই তুমি তো জব্বর। চুপ। সালাম আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এনে আসো, এনে আসো, এই উঠো, এই। তো ভাই, দেশের যে একটা পরিস্থিতি বর্তমান অবস্থায়, সেই বন্যার্থীদের জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিছি, তাদেরকে সহযোগিতা করার। জি ভাই, এটা তো অনেক ভালো উদ্যোগ, এটা তো নিতে পারি আমরা। তাহলে চলো আমরা ওই ধান্দাটা, তাহলে চলো আমরা কাজটা শুরু করি। জি ভাই চলেন এখন করি। বন্যার্থীদের জন্য সাহায্য করো। এটা খুব ভালো কাজ। বন্যার্থীদের জন্য সাহায্য করো। আসসালামু আলাইকুম, বনাদের সাহায্য করেন। এই সাহায্য করেন। বন্যাদের জন্য না? জি জি ঠিক আছে, দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। বন্যার্থীদের জন্য সাহায্য করেন। ডিজে বাহারুল 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 বাহারুল। আরে ভাই কি শুরু করলা তোমরা এগুলা? আরে তুমি তো বুঝলা না, তোমার হাতে একটা ধান্দা করলাম আর কি আমরা। আরে ভাই এগুলা কি করতেছো তোমরা? এগুলা তো অন্যের হক, অন্যের হক মেরে খাওয়া তো ঠিক না। কিসে কিসে কিসে? আর দাঁড়া জ্ঞান দিস না। ভাই ভাই কিসে ভাই, কি সমস্যা আছে ভাই? ভাই ধাক্কা মারলো যে? আরে ভাই দেখেন তো দেশের কি পরিস্থিতি। ওরা আমাকে বাসা থেকে ফোন করে আয় না যে বন্যায় সাহায্য করবো, এই জন্য টাকা উঠাইছে, এখন খাই ফেলতে টাকাগুলো। আমি বাধা দেওয়া আমাকে মারতেছে। আচ্ছা চলুন তো দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু আমরা থামি ভাই। ভাইকে যে ভাই আপনার ধাক্কা মারলেন, ভাই আপনার কাজটা কি ঠিক করলেন ভাই? আমরা তো ওই গাছটা আসার সময় দেখলাম ভাই, বাইরে থেকে শুনলাম যে আপনি ভাইয়ের সাথে, আপনারা সবাই ভাইয়ের সাথে কি ব্যবহারটা করলেন। আচ্ছা ভাই আমি কিছু কথা শুনি ভাই। ভাই ভাই রেখে যে আপনি ধাক্কা মারলেন, কাজটা ঠিক করলেন ভাই। আমরা তো সকলে মুসলমান ভাই, আমরা আমাদের আজকে যেই বন্যার জন্য আপনারা ভাইকে এনে আপনারা যে কালেকশন করলেন, বন্যার জন্য মানুষদেরকে সাহায্য করার জন্য আপনারা যে কালেকশন করলেন, ভাই তো আপনাদেরকে বোঝানোর জন্য আসছিল। আজকে আপনারা ভাইকে এভাবে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ভাইকে অপমান করলেন, কাজটাকে ভাই আপনারা ঠিক করছেন ভাই। ভাই আমাদের রপ্ত কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তখন তারা নিজেরাই বলে যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। ভাই আসলে আমার মূল কথা এটাই যে আজকে যে আপনারা কালেকশন করলেন, এটা তো ভাই অন্যের হক, এটা তো ভাই মুসলমানের হক কিভাবে খাই আমরা ভাই?
এই জন্য ভাই চলুন সবাই মিলেমিশে আমরা যে টাকা কালেকশন করছি মজ মাস্তি না করে আসুন আমরা সবাই হাতে হাত লাগাই এবং বন্যার্থ মানুষের জন্য কাজ করি। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, এই কাজটা আমাদের ঠিক হয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থী। ভাই আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যা টাকা উঠছে আমরা তো সবাই আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তো এই জন্য এখানে যে টাকাগুলো উঠছে আমরা আমাদের সঠিক স্থানে সঠিক লোকের মাধ্যমে নির্ভরযোগ্য স্থানে আমরা আমাদের এই টাকাগুলো পৌঁছে দিব, যাতে এই সাহায্যগুলো এই ত্রাণগুলো যারা বন্যা কবলিত লোক আছে তাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। যাই হোক, মনে রাখবেন যে আল্লাহ তাআলা কিন্তু সবই দেখেন, আর তার কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। অতএব ভাই আমরা এই টাকাগুলো যেই বন্যা কবলিত মানুষরা আছে তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ।